বারোবিশায় তৃণমূল মহিলা কংগ্রেসের সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় তৃণমূল মহিলা কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। বারোবিশা বাজার সংলগ্ন একটি হল ঘরে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভানেত্রী দীপিকা রায়, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা সহ অন্যরা। কুমারগ্রাম ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নেত্রীরা এই দিনের সভাতে অংশ নেন। জানা গিয়েছে, সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে ৪৫ দিনের কর্মসূচি করবে তৃণমূল মহিলা কংগ্রেস। অঞ্চলে অঞ্চলে সভা ও মিছিলও করা হবে। সবার নাম দেওয়া হয়েছে পাড়ায় বৈঠক। যে মিছিল করা হবে তার নাম চলো পাল্টাই এবং সবাই মিলে একসাথে কাজ করার জন্য অঙ্গীকার, তাকে বলা হচ্ছে সংঘবদ্ধ শপথ। তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী দীপিকা রায় বলেন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি। এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে তারই শপথ গ্রহণ করব। ৪৫ দিন আমাদের ওই কর্মসূচিগুলি চলবে। আমরা সবাই মিলে আগামী লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করব। 15 তারিখ ডিসেম্বরে আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের ডেকে পাঠিয়েছিলেন। আমি সেখানে যাই এবং তিনি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসকে ৪৫ দিনের একটি কর্মসূচি দিয়েছেন, যে কর্মসূচিতে আমরা বিভিন্ন পর্যায়ে তিনি ভাগ করে দিয়েছেন। সেটা ব্লক, জেলা এবং অঞ্চল স্তরে, বুথ লেভেলে, প্রত্যেকটা লেভেলেই সেই কাজটা হবে এবং তার জন্যই আমরা আজকে প্রত্যেকটা ব্লকে, এই কদিন ধরে প্রত্যেকটা ব্লকে আমরা মিছিল করছি, মিটিং করছি, যেখানে আমাদের ব্লক সভানেত্রী, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সদস্যরা, পঞ্চায়েত সদস্যরা, প্রধান, প্রত্যেক আঙ্গিকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যারা সদস্য তারা সবাইকে নিয়ে আমরা এখানে একটা মিটিং করলাম। যে মিটিংয়ে আমাদের বার্তা যে 2024-এ আমাদের লোকসভা ইলেকশন আছে, সেই নির্বাচনের আগে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের এই সংঘবদ্ধ হয়ে একসাথে কাজ করার একটা শপথ আমরা এখানে নিয়েছি এবং এর মাধ্যমেই আমরা সারা রাজ্য জুড়ে, সারা রাজ্যের সাথে আলিপুরদুয়ার জেলাও একভাবে একসাথে ৪৫ দিন ধরে কাজ করব। যে এই কাজটা সফলতা যাতে হয় তার জন্য আজকে কুমারগ্রাম ব্লকে নেতৃত্বদের সাথে কথা বললাম। কারণ 19 তারিখ আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমাদির আসার কথা আছে এবং তার সাথেও আমরা নেতৃত্বরা সংঘবদ্ধ শপথে অংশগ্রহণ করব এবং এই কর্মসূচির মধ্য দিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস যাতে সংঘবদ্ধভাবে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে একটি ভূমিকা নিতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি, যার জন্য আজকে এই আলোচনা সভায় আমরা উপস্থিত ছিলাম। ৪৫ দিন আপনারা কি কর্মসূচি করবেন একটু যদি বলেন। ৪৫ দিনে যে কর্মসূচিগুলো আমরা করব, প্রথমেই আমাদের রাজ্য মিটিং তো হয়ে গেছে, জেলা স্তরীয় মিটিংও আমার হয়ে গেছে এবং এখন ব্লক স্তরীয় মিটিং হচ্ছে। ব্লক স্তরীয় মিটিং কালকে শেষ হয়ে যাবে। কালকে আমার মাদারিহাট এবং টাউন ব্লক এই আছে এবং আর বাদবাকি ব্লকের মিটিংগুলো হয়ে গেছে। এরপরে যখন ব্লকের মিটিংগুলো হয়ে যাবে, অঞ্চল সভানেত্রীরা ব্লক নেতৃত্বের সহায়তায় অঞ্চলে গিয়ে তারা মিটিং করবে এবং সেখানে মিছিল করবে। যে আলোচনা সভার নাম হচ্ছে পাড়ায় বৈঠক এবং যে মিছিল করবে সেটা চলো পাল্টাই এবং আমরা সবাই মিলে যে একসাথে কাজ করার যে অঙ্গীকার হচ্ছে, সেই সংঘবদ্ধ শপথ, সেই শপথের মধ্য দিয়ে, সে মিছিলের মধ্য দিয়ে আমরা শপথ গ্রহণ করব যে আমরা দিদির পাশে আছি, দিদির সাথে থাকবো, মহিলা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাব।